ও ভাই সাহেব ফ্লাইওভার থেকে হুইলি কাকা সামনে কি ক্রাশ নীলা আছে? ও যে দেখো দেখো ও ও মামা বাবা একটু মজা লই। ও ভাই সাহেব চারজন একসাথে ভাই। ওরে ভাই আফ্রিকার জঙ্গলের উপর দেখো এত কিউট কিউট হরিণ। বাট কাকা এমন ও ডাবলো কিন্তু অলরেডি আপনারা একটা বেলা চ্যালেঞ্জ দিছি। দেখো গাইস আমরা কোথায় আছি। হ্যালো তোমার জন্য আমার হুইলি করে স্টপ করে দিছি। সামনে কি ক্রাশ নীলা আছে ভাই? Restart. Start. Hey, what is up everyone? Welcome to my YouTube channel Restart Distance. So অনেকদিন পর আবার চলে আসছি নতুন আরো একটা ক্রেজি স্টার্টিং ব্লগ নিয়ে। সো রাইট নাও এখন আমরা আছি এটা মেবি একটা ভার্সিটি। গাইস এই ভার্সিটির নাম হচ্ছে হাসানুল্লাহ ইউনিভার্সিটি। আজকে আমরা যাচ্ছি একটা অসাধারণ একটা জায়গায়, যেই জায়গায় গেলে ক্রাশ নীলাকে দেখতে পারবো। ये तो लेटेस्ट न्यूज़ है। रुको जरा सबर करो। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবা। ভাই কি লাগাইছো? কিরে 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 আয় হায় আয় হায়। কিরে মামা বুঝলাম না এগুলা এই জায়গায় কেন ভাই? সব মানে যত গাড়ি বাস টাস আছে ভাই বুঝলাম না এইখান দিয়ে কেন যাইতেছে? এই ভাই ঠিকানা লাগাইছে ওরা এই ব্রিজের উপরে কুচবি। এর ভাই এত বাইক পিছনে দেখো মানে অনেক গাড়ি আসতেছে। আর এই ফ্লাইওভারে কিন্তু ভাই সব রানিং এ আছে। আর আজকে পুরো সব পাগলা পোলাবানরে নিয়ে যাইতেছি আমরা এক জায়গায়, যে জায়গায় ক্রাশ নীলা পাওয়া যায়। ডাবলুর কথা বললে তো মানে পুরো মাথা নষ্ট, ওর কথা আর বলাই লাগবে না। যারা আগের ব্লগ দেখছো তারা তো জানে আমাদের ডাবলু পাগলা কেমন। এই ছোট কিন্তু পুরো মাথা নষ্ট, ছোট মরিচে ঝাল বেশি। अच्छा বাই দ্য ওয়ে গাইস আমার চাকায় কিন্তু হাওয়া নাই, অনেকটাই কম হাওয়া আছে, যার কারণে সাইকেল এত পেডেল দিচ্ছি বাট সামনে যাইতেছে না। রানিং টান হুইলি রানিং হুইলি কিভাবে পসিবল? ওকে লেটস গো। ও ভাই সাহেব ফ্লাইওভার থেকে হুইলি ভাই রানিং এত গাড়ি। ও পাগলা ভাই পিছনে দেখো সব রানিং এ যাইতেছে। না হলে কমসে কম এখানে 70 থেকে 80 স্পিড আছে। ও ভাই এই লো পাগলা মানে কুচবি। আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবা। কজ আমাদের 30K সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি। আর আমি অনেকটাই এক্সাইটেড গাইস, আমার চ্যানেলে কবে 50,000 সাবস্ক্রাইবার ডান হবে। আর এই উপলক্ষে কিন্তু সবার জন্য একটা গিফট আছে ছোটখাটো 5টা সাবস্ক্রাইবারের জন্য। সো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইবার বানিয়ে দাও। এই বেয়াদব এগুলো করস কে? গাড়ির সামনে যায় যায় বেয়াদব, বাপ মা কিছু শিখায়নি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। লেটস গো। ও ভাই এত লোক, ওয়াও ভাই বিমান ভাই। আমি যাব ভাই বিদেশ যাব। এখানে কি ক্রাশ নীলা আছে? না ভাই দুঃখের কথা কি বলবো গাইস, আজকে আমি ক্রাশ নীলাকে খোঁজার জন্য বের হয়েছি কিন্তু আমি কোনোভাবে পাচ্ছি না ক্রাশ নীলাকে। ভাই তো এখানে কি করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখানে কি ক্রাশ নীলাকে পাওয়া যাবে? ওয়াও জোস। ও ও এই শালা গাইস এই সেই জিয়াউদ্দান বলো বা যাই বলো না কেন, এখানে হচ্ছে কাপলদের আড্ডা। এখানে সন্ধ্যা হলেই কাপলদের ডিস্টিং শুরু হয়ে যায়। যাই হোক বাকি কিছু আমি বলতেছি না, তোমরা যারা লিজেন্ড আছো তারা বুঝে গিয়েছো। ও যে দেখো দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হাত দিয়ে দেখেন আমার চাকরি থাকবে না। জাস্ট তোমাদের একটা রিভিউ দিচ্ছি। এই যে দেখো তোমরা বা দেখে নাও, তোমাদের যা ইচ্ছা তাই করো ভাই। কি ভাই ভালো আছো? তোমার সাইকেলে তো পুরো জোশ, স্ট্যান্ড করতে পারো? তাহলে কি কি স্ট্যান্ড আনলক করছো? শিখতেছো? আমিও তো শিখতেছি। কি কি স্ট্যান্ড পারো তুমি? হুইলি টুকটাক পারো নাকি? যাক ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকবা রেগুলার, তাহলে সবকিছু আনলক করে ফেলবা।
ও ও ও ও ভাই, এই ভাই আঙ্কেলের রিয়াকশনটা জোশ ছিল ভাই। এ ডাবলো বন্ধু, আজকে তো তোমার মাঝে এত কুরকুরি, মানে বুঝলাম না এর এনার্জি কই থেকে আসছে আজকে? আমার কুরকুরি ঠাপটা জমা। अच्छा তো গাইস, আমি গতকালকে ইউটিউবে ঢুকছিলাম এন্ড ফ্রি ফায়ার একজন ইউটিউবার আছে যার নাম হচ্ছে মিস্টার ট্রিপোলার। তো উনি তার ভিডিওতে ইন্ট্রো দেয় এভাবে যে, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার ট্রিপোলার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিমা শক্তির আরো একটা নতুন ম্যাচে তোমাদেরকে স্বাগতম, না এরকম ভাবে একটা ইন্ট্রো ছিল। আই সিরিয়াসলি আমার এত হাসি পাইছে, মানে কি বলবো, আমি তখন হাসতে হাসতে আমি মনে করো ফোন আচ্ছা দিয়ে ফেলে দিছিলাম। বাকিটা ইতিহাস। कैसा लगा मेरा मजाक? अबे साले ওয়াও, মামা বাবা একটু মজা লই। ভাই মামা তো বুঝতে পারতেছে না যে ওনার পিছে আমরা দুইজন সাইকেল যাচ্ছি, বাস ধরে ধরে, ওনার কিন্তু অনেকটাই খরচ হচ্ছে এনার্জি। মামা দেখা ফেলছে, না হলে পুরোটা রাস্তা যাইতাম। মামার ফেসের যে এক্সপ্রেশন ভাই, অনেক রাগ হয়েছে মামার। ওয়াও নাইস, ওয়াও নাইস। এই বন্ধু, ওই ডাবল অ্যাক্সিডেন্ট করছে। কি রে? এই লো ভাই, এ বন্ধু চিপা দিয়ে ঢুকাই দে। এই লো ভাই, এই লো ভাই, আল্লাহ আরেকটু হইলে পুরো বুঝো এই হ্যান্ডেলটা পুরো চাপাই দিত, মানে দুই যে বাস ছিল ওই বাসগুলো চাপাই দিত। আর এখান দিয়ে মেবি সোজা হচ্ছে মিরপুর। তো মিরপুরে আরেকদিন যাব, অলরেডি একদিন গিয়েছিলাম আর ব্লগ করছিলাম। এই যে এই পাগল পোলারা মনে করো যতগুলা রাইডে যাইবো ওই প্যাডেল দিব না, ওই আরেকজনের ফুট থেকে পাড়াই খেয়ে মনে করো পিছনে পিছনে যাইতে থাকবো। এই যে দেখো দুইটা মানে শয়তানি করতেছে, একটু পরে কিন্তু চলে। এই যে ডাবলো মানে দেখি গাইস আমিও করতে পারি কিনা, চুপচাপ আর ফুট থেকে পা দিমু। এইলো এইলো, ও ভাই সব চারজন একসাথে ভাই, সবগুলোর ফুট থেকে বাট চালাইতেছে কেটা ভাই? বাট চালাইতেছে কেউ ভাই? ওই চালাইতেছে আর আমরা তিনটা ওর মানে ফুট থেকে পা দিয়ে যাইতেছি। এই যে গাইস আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি। ওরে ভাই সূর্যের ভিউটা দেখো। সাথে জানো আজকে কই যাইতেছি? সামনে ক্রাশ নীলা আছে, গরিবের কক্সবাজার যাইতেছি। চলো আজকে খেলা হবে বন্ধু। ওয়াও কি সুন্দর সূর্য, অনেক সুন্দর। বাই দ্য ওয়ে গাইস, আমার এখন ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সবাই একটু এন্টারটেইনিং করো। এই বন্ধু, এই ডাবলু বলেন কি? আমি বলুম না, আমার শরম করে। अस्सलामु अलैकुम बरबाद। বুঝলে মামার খুমা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি গো। এখানে অনেক ধুলাবালি গাইস, আর হচ্ছে মানে ছোট্ট একটা জায়গা, এর মধ্যে গাড়ি ঘোড়া মনে করো পুরাই ওভার স্পিডে চলতেছে। আর আমি যতটুকু আশা করতেছি আজকের ব্লগটা একটু মজার হবে, একটু সামনে গেলে আশা করি এতক্ষণে তোমরা অনেক মজা পাইছো। আর গাইস হচ্ছে আমরা যদি কোনো পার্কের ভিতরে যাই, মনে করো পুরাই মাথা নষ্ট রিয়েকশন ভিডিও হয়, ওদেরকে অনেকভাবে রোস্ট করতে পারি। মানে ওই ভিডিওগুলো রিয়েকশন ভিডিওগুলো অনেকটাই সুন্দর হয়, এডিট করতে মজা লাগে। চেষ্টা করবো নেক্সট থেকে কোনো পার্কে যাওয়ার। বাট হচ্ছে সমস্যা হচ্ছে পার্কে হচ্ছে কাপল বা মানে মানুষরা যায় আর কি, তো সাইকেল নিয়ে ঢুকতে দেয় না। এমনি নর্মালি যাইতে পারবো, বাট হচ্ছে যদি আমরা সাইকেল নিয়ে না যাই তাহলে তো আর ভিডিও করতে পারবো না, আর রোস্ট করতে পারবো না, রিয়েকশন ভিডিও করতে পারবো না। তো দেখা যাক। ওয়াও একটা প্যাক হইলি। গাইস এই হচ্ছে মিনি কক্সবাজার, আমরা চলে আসছি। সামনে দেখতে পারবো অসুন্দর একটা জায়গা। ওরে ভাই আফ্রিকার জঙ্গলের উপর দেখো ধোঁয়া উঠছে। গাইস দেখতে পাচ্ছ এখান থেকে মেঘালয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মেঘালয়। ও ভাই সাপ, এত সুন্দর ভাই ভিউ। ওয়াও নাইস দিস প্লেস।
বাট আমরা যদি ওই পারে যাইতে পারি আজকে কোনোভাবে, এর আগে কিন্তু আসছিলাম এখানে, বাট হচ্ছে ওই পারে যাইতে পারি না, আর ওই পারে যাওয়ার অনেকটা ইচ্ছা। ও কাকা, কি রে মামা, কি পোস্ট দিল রে ভাই, ওয়াও। না ভাই, ও ভাই ভিউ দেখো গাইস, আজকে অনেকটা সুন্দর লাগতেছে। এখন একটু পানি টাইপের কিছু করা যায়। তো গাইস, আফ্রিকার জঙ্গলে আসার পর দেখতে পারতেছো তোমরা এখানে কিছু বানর রশি দিয়ে বেয়ে বেয়ে উপরে চলে আসছে, আর আমাদের দেখে বলতেছে এই ভাই ভালো আছো? এই বাঁদররা দেখো কি বলে রিস্টার্ট স্টান্ট। এখানে দেখতে পাচ্ছ বাঁদররা এসে আমাকে বিগ ফ্যান বলছে আর ছলপি ছলপি নিচ্ছে। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য হরিণ আর বানর আছে, যেখানে জীবজন্তু থাকা নর্মাল, বাট হচ্ছে এখানে যে জীবজন্তুগুলো আছে হরিণগুলো এত কিউট কিউট হরিণ, যে হরিণগুলো দেখার পর আমার তো মনে করো ওইটা মানে যাই হোক, এক এক করে আমরা আফ্রিকার জঙ্গলে যাচ্ছিলাম, বাট নিচ থেকে ওদের রিয়েকশন দেখে আমি পুরা মানে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছিলাম। বাট কাকা এমনভাবে তাকালো, ওয়াও ক্রেজি। ও ডাবলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে নিচে। ও ওর দেখা দেখি সব এক এক করে যাচ্ছে। দেখ পিচ্ছি, ওরে ভাই পিচ্ছি এলো। আমি তো ভাবছিলাম ওই ব্যালেন্স করতে পারবো না, নিচে পড়ে যাবো। কিরে ভাই যাস না কে? তোর কি নাম নাম দেখে যাচ্ছি সাদেক বন্ধু, তুই স্টার রাইডার না? তোর লজ্জা করে না? ছি বন্ধু, তোর থেকে এটা আশা করি নাই। ওই যে দেখ বাদরটা দেখ কি সুন্দর লাভ দিল, তুই পারলি না বন্ধু, ছি। এই লো ভাই, ভালো আছো? দেখছ কটা লাগে না? সেই কই থাকো? এই ভিতরে থাকো, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 5। ওয়াও, তোমার তো দেখা মনে হয় না তুমি ক্লাস 5 এ পড়ো। সত্যি? হ্যাঁ। আচ্ছা তোমার কি মনে হয় কোন ক্লাসে পড়ে? 5 এ পড়ে। তোমার কি হয়? আমার ভাই। আপনার ভাই? না। কুলজার ভাই। ওই পার নাকি অনেক সুন্দর, ওই পার নাকি অনেক সুন্দর। হ্যাঁ ওইখানে যাবো আজকে। যাবা? এক কাজ করো, ওইখানে দেখো আমার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে, ওইখানে যাও, হেলিকপ্টার উঠবা, দেন তোমাদের ওই পারে নিয়ে যাবো, বুঝছো? হেলিকপ্টার কই আছে ওইখানে যাও, আছে। সত্যি? হ্যাঁ সত্যি। कैसा लगा मेरा मजाक? বাট হচ্ছে উপরে এত মানুষ, আমাদের টাকা আছে ভাই। ওরে রে, দেখবা এখানে ছোট একটা খালি প্লেস লাগবে। চ্যালেঞ্জ দিছিল। আচ্ছা ও ভাই এক চান্সে ভাই আমার গার্লফ্রেন্ডের আজকে 40। তোমার গার্লফ্রেন্ড মারা গেছে? 40 দিন হয়ে গেছে ভাই, বুঝতে পারলেন না? তোমার মুখে তাও হাসি, তোমার গার্লফ্রেন্ড মারা গেছে? খরচ বাইচে গেছে ভাই, খরচ পাচ্ছি। अबे साले बड़ा हरामी हो রিস্টার্ট স্টান্ট ভাইয়া, রিস্টার্ট স্টান্ট। গাইস মনে হচ্ছে আমার চ্যানেল নেমটা চেঞ্জ করতে হবে, কজ আজ পর্যন্ত এত ব্লগ করছি তো অনেক জায়গায় যাওয়া পড়ছে, অ্যান্ড অনেকেই জিজ্ঞাসা করছে আমার চ্যানেলের নাম, বাট হচ্ছে আমি যখন আমার চ্যানেলের নাম বলি ভাই ওরা বুঝেই না। বাই দ্য ওয়ে গাইস, এইখান থেকে দেখো ওই পারে ওই যে অনেক লোকজন, মনে হচ্ছে ওইখানে একটা গ্রুপ আছে, নর্মালি যারা ঘুরতে আসে ওদের একটা গ্রুপ। এ মামা ভূত দেখছি বন্ধু, ভূত দেখছি এই জায়গায়। আল্লাহ ভূত বন্ধু, ভূত দেখছি। দেখছিস তুই? এই লো ভাই দেখো গাইস আমরা কোথায় আছি, নিচে এত বড় জলাশয়। যাই হোক গাইস, এখানে কিছু পানি সিন করা যাক। প্রথমেই ঢুকে পড়লাম আমরা আফ্রিকার জঙ্গলের সেই উঁচু পাহাড়ের সাইড দিয়ে, যেখানে এক মামা তার চুরচুরি মুড়ি বানিয়ে আমাদেরকে খাওয়াবে। তো এই মুড়ি খেয়ে আমরা বিদেশে চলে যাবো, বিদেশে। আর সেইখান দিয়ে যাচ্ছিলাম কিছু বাদর আর কিছু হরিণের বাচ্চা সাইড দিয়ে বসেছিল।
আর ওরা আমাদেরকে অবাকভাবে তাকিয়েছিল। আর কিছু মহিলা হরিণ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে এরা কোথা থেকে এলো, এরা কাহা সে আয়া। আমি কিন্তু হিন্দি বলতে পারি না, কিন্তু এত সুন্দর ভিউ দেখে আমার তো পুরো ঝিকিস। আর ওইখানে পোলাপান গুলা হরিণকে খেলা দেখাচ্ছে। বাদর, এখানে আমি হুইলি করবো। সাইডে বাচ্চু, তোরা কিস না এটা হুইলি বেটা, এটা পার করে যেতে পারস না। এটা পার করতে এই যে আমনে তোরা পারস? ওয়াও ওয়াও, কেমন লাগে ভাই? দেখো গাইস, এইখানকার যে ভিউটা, ওই হুইলি করতেছে আর হচ্ছে সূর্যটা অনেকটা সুন্দর লাগতেছে। আর সামনে কিন্তু অনেক মানুষ। আসবো আমরা, আসবো। আরে বলটা পাইতেছে না, এইলো বললো। হাত পাতো দিতেছি। এলো, ওয়াও, বল পাইছো না? হ্যাপি তো? অবাক তো হবারই কথা। তখন আমার বিবেক কাজ করেছিল, আমার আবেগ কাজ করেনি। আচ্ছা, ওয়াও ওয়াও। এই পাগলা। হ্যাঁ ভাইয়া, চ্যানেলের নাম রাখা গেল না? রিস্টার ডিস্টেন্ট ভাইয়া। হ্যাঁ, দেখো তোমার জন্য আমার হুইলি করা স্টপ করে দিছি, তোমার কথা শোনার জন্য। বুঝো তোমার আমি কতটা ভালোবাসি এখান থেকে। এখানে এত লোকজন, আমরা তো যাইতেই পারতেছি না সাইকেল নিয়ে। ওইখানেই ঠিক ছিল, ফাঁকা জায়গা ছিল। ওয়াও, উলিলিলি। কি রে ভাই, এই রাস্তা তো শেষই হওয়ার নাম নিচ্ছে না। কিরে বন্ধু, কিরে বন্ধু, এখানে এসে ক্রাশ নীলারে খুঁজ দে। এখানে দি বন্ধু ক্রাশ নীলারে খুঁজ দেয়। ক্রাশ নীলা খেয়ে গেছে ঢিলা। বন্ধু তুই টিকটক কর, ভাইরাল হয়ে যাবি। ভালো না, টিকটকের প্রতিবন্ধী। কি রে ভাই, আজকে কি আমরা যাইতে পারবো? ভাই সামনে কি ক্রাশ নীলা আছে? ভাই আছে। প্যারি সমাজ গই। বন্ধু ক্রাশ নীলা নাই, নাবিলা আছে। নাবিলা কেডা? কাকা সামনে কি ক্রাশ নীলা আছে? বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে কাকা। আপু সামনে কি ক্রাশ নীলারে পামু? ধন্যবাদ আপু, তুমি আমার কুলকার আপু। A few moments later. গাইস, এখানে দেখতে পাচ্ছো কিছু অসহায় হরিণ এখানে পানি খাচ্ছে। এগুলো হচ্ছে আফ্রিকার জঙ্গলের সেই হরিণগুলো। এক এক করে হরিণগুলো খাচ্ছে পানি। আর এই হরিণের মাথায় কি জানি হয়েছিল, যার কারণে ভাই আমি কিন্তু আফ্রিকার জঙ্গলের হরিণটা। সাত, তুমি তো পুরো ভাইরাল, 1 মিলিয়ন মানুষ তোমার চিনে। যাই হোক, আজকে তোমার গেটআপটা পুরো করা লাগছে আমার কাছে, ঠিক আছে? এই যে ওর সাইকেল আর ওর যে প্যান্ট শার্ট, ওর যে হেলমেটটা পরছে পুরো মাথা নষ্ট। চেহারাটা একদম সুন্দর, অস্থির, নাকটা মায়াবী, চোখটা হাসি খুশি, দাঁতগুলো অনেক কিউট লাল কাইসার মতো, মোস্তা কাইসার মতো। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা আসছিলাম ক্রাশ নীলাকে দেখার জন্য কক্সেস বাজার। এটা হচ্ছে গরিবের মিনি কক্সেস বাজার। তো অনেক নীলাকেই পাইছি, বাট অনেকেরই জিজ্ঞাসা করছিলাম। আজকে কপালটা খারাপ, যার কারণে ক্রাশ নীল দেখা পাইলাম না। না বন্ধু পাইছি তো। কই ক্রাশ নীলা? তা হয়ে গেছে নাবিলা। নাবিলা না তো একটা টিকটকে তো ট্রেন্ডিং এ। না ক্রাশ নীলা নাবিলা হয়ে গেছে। এলাকা ওয়াশরুমে আছে, এলাকা দেওয়া পাবি না তো এই জায়গায়। তাহলে আমরা কি আজকে পাবো না? না তাহলে কই গেলে পাবো বন্ধু? ওয়াশরুমে। তো গাইস দেখা হচ্ছে ওয়াশরুমে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখতে কালো হয়ে যাবি নাবিলা লাগে।